যখন তুমি কোরআনকে তুমি পড়বে। সুবহানাল্লাহ। অন্য এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন মানুষের সামনে প্রকৃত মুমিন তো তারাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ কোরআন যখন মুমিনের সামনে পেশ করা হবে তখন তাদের অন্তর কম্পিত হয়ে যাবে, তাদের অন্তর গলে যাবে। আর যখন তাদের সামনে কবরের কথা বলা হবে, জান্নাত জাহান্নামের কথা বলা হবে, হাসরের কথা বলা হবে, তখন তাদের ঈমানটা আরো বেড়ে যাবে, তাদের অন্তর গলে যাবে। আর যখন আমার আয়াতগুলো তার সামনে পেশ করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুমিনদের ঈমানকে বৃদ্ধি করে দিবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে কোরআনের পাওয়ার। একটু আগে বললাম, পৃথিবীর মানুষ আজকে মসজিদগুলোতে ঢুকে ঢুকে আমাদের মসজিদগুলো ভেঙে দেয়। আছে না নাই বলেন না? আমরা টাকা কালেকশন করে করে, জালসা করে করে, খরচ করে আল্লাহর ঘর নির্মাণ করি। আবার দুশ্মনেরা এসে কি করে বলেন তো? সেই মসজিদগুলোকে চুরমার করে দেয়। আছে না নাই? বর্তমানে একটা মসজিদকে ভাঙছে আর সেখানে খুবই মারপিট চলছে, 3 জনকে গুলি করে মেরেছে। আজকে আমরা মসজিদ যাওয়া ছেড়ে দিয়েছি, আজকে কোরআন পড়া ছেড়ে দিয়েছি। মসজিদে লোক নাই। যদি আমাদের ভর্তি হয়ে যেত, তারা কি সুযোগ পেত? যদি আমাদের জুমার দিন যেইভাবে মসজিদগুলো ভর্তি হয়ে যায়, আসরের, জোহরের, মাগরিব, এশার সময় যদি সেই রকমভাবে ভরপুর হয়ে যায়, পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নাই যে মসজিদ ভাঙতে পারবে না, কেউ পারবে না। আমাদের কোরআনগুলোকে ধরে ধরে তারা পুড়িয়ে দেয়, ছিঁড়ে দেয়, আমরা দেখতে পাই রাতও দিন। আর এটা সব থেকে বেশি হচ্ছে আমাদের ভারত, ইন্ডিয়া, পাকিস্তান, এইগুলো দেশে। কারণ এইগুলো দেশের সবগুলো অনেক ভক্ত যারা আছে, এরা হচ্ছে পেট পূজারী এবং মানুষের পাঁচটা মানুষ। দেখবেন যা কিছু নেতারা আছে, এই নেতারা, আমি বলি অমুসলিম ভাই তোমরা শোনো, যারা তোমরা নেতার কথাতে আমাদের মসজিদগুলোকে ভেঙে দাও, আমাদের কোরআনগুলোকে পুড়িয়ে দাও, সেই সমস্ত নেতাদের ছেলেমেয়েরা তোমাদের সাথে কোনোদিন থাকে না। তার বড় বড় নেতা মন্ত্রীর ছেলেমেয়েরা ভালো ভালো স্কুল কলেজে পড়াশোনা করে, আর তোমাদেরকে মদের বোতল দিয়ে আমাদের মসজিদগুলোকে ভাঙতে পাঠায়। এই হচ্ছে, আমি বলবো যে অমুসলিম ভাইরা তোমরা আজকে যে আমাদের মুসলমানদের মসজিদগুলোকে তোমরা গুঁড়া করে দিচ্ছ, পুড়িয়ে দিচ্ছ, এবং আমাদের কোরআন এবং আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তোমরা আক্রমণ করো। তোমরা যেইভাবে এই মাটিতে, এই ভারতের মাটিতে তোমরা লেগেছ, এই তোমাদের পাঁচটা তোমাদের নেতারা তোমাদেরকে নষ্ট করছে। আমরা হচ্ছি ভাই ভাই, মুসলমান হিন্দুরা সব সময় এক হয়ে থাকতে চাই। তোমাদেরকে তো যখন পূজা হবে ভাই, একটু গৌর করো, তোমরা একটু ফিকির করো। তোমাদের পূজার সময় তোমাদেরকে পূজার মন্দিরে ঢুকতে দিবে না, বলবে এটা পিছলা জাতির লোক হঠাৎ। আর তুমি আজকে আমাদের মসজিদে আসছো, যেই নেতারা তোমাকে সর্বপ্রথম মন্দিরে ঢুকতে দিবে না, যে তোমাকে দেওয়া হবে না, পূজা করবে আগে কে? আগে বড় বড় নেতারা। আগে বড় বড় নেতারা কি করবে? পূজা করবে। তোমার লাইন থাকবে পিছনে, তোমাকে ঢুকতে দিবে না। যেই মানুষ, তুমি একটা মদের বোতলের কারণে আজকে আমাদের মসজিদগুলোকে কোরআনের উপরে যেভাবে আক্রমণ করছো, ভাই একটু ভাবো, তোমার ছেলে মেয়েকে গুন্ডা তৈরি করছে, তোমার ছেলে মেয়েকে তারা গুন্ডা মূর্খ তৈরি করছে, আর তাদের ছেলে মেয়েরা বিদেশে বড় বড় ভার্সিটিতে, বড় বড় কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। একবার চিন্তা ভাবনা করেছো? তুমি ভাবো একবার, আমরা যখন যুদ্ধ করছি, আমরা যখন মুসলমানের মসজিদগুলোকে ভাঙছি, তুমি ভাবো যে নেতারা আমাদের পাঠিয়েছে, তাদের নেতাদের কোনো বংশের কেউ আছে কি নাই? কেউ নাই। তাদের 14 পিঢ়ির কোনো মানুষ নাই তোমাদের সাথে। তোমরা 2টা টাকার জন্য আজকে এখানে লাফিয়ে পড়েছো। ভাই তুমি সতর্ক হয়ে যাও।
একটু চিন্তা ভাবনা করো যে যার জন্য, যেই নেতার জন্য তুমি মসজিদকে ভাঙছো, তাদের কথা শুনছো, তোমাকে কোনোদিন তারা 2 টাকা দিবে না এবং ভালো পথ দেখাবে না, তোমাকে, তোমার পরিবারকে তারা নষ্ট করছে। তুমি একবার চিন্তা ভাবনা করে দেখো, একটু ভেবে দেখো। আমি এই কথাগুলো এই জন্য বললাম যে আমার কথাগুলো রেকর্ডিং হচ্ছে, যে আমার যারা ইউটিউবে এবং ফেসবুকে যে সমস্ত ভাইরা আছে, এটা মানুষের কাছে যেন পৌঁছে দেয় যে যারা বর্তমানে নেতা মন্ত্রীর কথাতে যারা আমাদেরকে আক্রমণ করে, তারা নিজেরাই ক্ষতি করছে। কেন? তোমাকে বলে দিই, আমাদের পৃথিবীতে যত বইয়ের ছাপাখানা রয়েছে, যেখান থেকে পাবলিশ হয় বইগুলো, তুমি সব নিয়ে নাও আর তুমি পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, মুসলমানের কিছু হবে না। হবে কি? কেউ কিছু করতে পারবে না। তুমি যদি বলো পৃথিবীতে আমেরিকার যদি বড় বড় যারা ইসলামের শত্রু, যারা ভারতের যারা শত্রু আছে, বাংলাদেশ পাকিস্তানের যারা কোরআনের যারা দুশ্মন, তোমরা যদি ভাবো মুসলমানের যত কোরআন আছে সমস্ত বইয়ের দোকান থেকে কোরআনগুলো সব জমা করো, আর জমা করে কেরোসিন তেল দিয়ে, পেট্রোল দিয়ে সব তোমরা জ্বালিয়ে দাও, মুসলমানের কোনো কিছু হবে না। কারণ এর দায়িত্ব কে নিয়েছে? মহান আল্লাহ রাব্বুল আলামিন। তুমি যদি বলো পৃথিবীর সমস্ত মসজিদকে শেষ করে দেওয়া হবে, তুমি মসজিদকে শেষ করে দাও, কিন্তু আমাদের আল্লাহ বলেছেন তোমাদের পুরো পৃথিবীটাই হচ্ছে মসজিদ, পুরো পৃথিবীটাই হচ্ছে মসজিদ। তোমার বাড়িতে গিয়ে আমরা নামাজ পড়ে আসব। পৃথিবীতে যদি কোনো মসজিদ না থাকে, পৃথিবীর বুকে যদি কোরআন না থাকে, এর দায়িত্ব কে নিয়েছে? হেফাজতের দায়িত্ব কে নিয়েছে বলেন? আল্লাহ। তিনি কি বলেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের দায়িত্ব কিভাবে তার হেফাজত করতে হবে, কিভাবে তাকে যত্ন রাখতে হবে, এর দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে এলাম। বলেন সুবহানাল্লাহ। তাই বললাম পৃথিবীতে যত ছাপাখানা আছে তুমি জ্বালিয়ে দাও, মুসলমানের কিছুই হবে না। কেন হবে না? এর দায়িত্ব নিজে আল্লাহ নিজেই নিয়ে নিয়েছেন। প্রত্যেকটা গ্রামে 4টা-5টা করে হাফিজ আছে না নাই? পৃথিবীর বুকে এই বইটা, এই কোরআনটা সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত মুসলমানের কলিজায় আটকে আছে, সব মুসলমানের ঘরে ঘরে। ওরা জানেই না। আজকে যদি ওদের অমুসলিমদের সমস্ত বইগুলোকে পুড়িয়ে দিই, আমরা এটা যদি আজকে বলি, এটা কখনোই হবে না। পৃথিবীর যত অমুসলিমদের গ্রন্থ আছে, তোমরা তোমাদের বইকে পুড়িয়ে দাও। আমরা আমাদের যেভাবে তোমরা পোড়াচ্ছ, আমরা পুড়াইতে চাই না, তোমরাই পুড়িয়ে দাও। তারপরে আবার যেই বই সর্বপ্রথম পাবলিশ হবে, তার প্রতিই কি করতে হবে? ঈমান রাখতে হবে। এটা মানতে পারবে তারা? পৃথিবীর সমস্ত বইকে পুড়িয়ে দেওয়া হোক, মুসলমানের সমস্ত বইকে জ্বালিয়ে দেওয়া হোক, পুড়িয়ে দেওয়া হোক, তারপরে সর্বপ্রথম যেটা পাবলিশ হবে, পৃথিবীর বুকে আসবে, সেই মাযহাবটাই মানা হবে, নাকি সেই ধর্মটাই মানা হবে। আর বাপেরও ক্ষমতা নাই। ওদের গ্রন্থর কেউ হাফেজ নাই, কেউ হাফেজ নাই। হাফেজ তো দূরের কথা, তাদের দেবদেবীর যারা বাবুরা আছে, এক লাইনও তারা বেদ পড়তে পারবে না, তাদের মন্ত্র পড়তে পারবে না। আমাদের গ্রামে এই কোরআনের হাফিজ পৃথিবীর বুকে হাজার হাজার লাখ লাখ এই কোরআনের হাফিজ তৈরি আছে। তুমি পুড়িয়ে দাও, সেকেন্ডের মধ্যে কোটি কোটি বই আবার ছাপিয়ে বের হয়ে যাবে। মুসলমানের সাথে যুদ্ধ করতে আসিও না। এই কোরআন পুড়িয়ে তুমি কি করবে? এই কোরআন তো সমস্ত মুসলমানের অন্তরে ঢুকে গেছে, আর এর দায়িত্ব নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আরো আল্লাহর রাসূলের কাছে যখন কোরআন নাজিল হচ্ছিল, তিনি বারবার একটু তাড়াহুড়া করে পড়ছিলেন। আল্লাহ রাসূলকে আল্লাহ বললেন, হে নবী, আপনাকে এত তাড়াহুড়া করতে হবে না,
কোরআন নাজিল হয়ে গেল, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এটা বোতল ছিল। কি বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরিল আমিন কোরআন নিয়ে আসছিলেন তো তাড়াহুড়া করে পড়ছেন যে মনে হয় ভুলে যাব। আল্লাহ বলে দিলেন এত তাড়াহুড়া করতে হবে না, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, এটা কিভাবে জমা করতে হবে, এটা কিভাবে পাঠ করাতে হবে, এর পুরো দায়িত্ব আমার। কার দায়িত্ব? আল্লাহ রাব্বুল আলামিনের। যখন হে নবী এটা পাঠ করা হবে, এটা তখন আপনি কি করবেন? শুনেন। যখন জিবরিল আমিন যখন পড়বে আপনি শুধু মনোযোগ দিয়ে শুনেন এটা। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এবং এর বায়ান করা, এটার ব্যাখ্যা করা, এটার তাফসির করাও দায়িত্ব আমার। কার? আল্লাহ রাব্বুল আলামিনের। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের তাসির দেখেন, এই কোরআন কত বড় মর্যাদাপূর্ণ কোরআন। একদা এক সময় আব্দুল্লাহ বিন মাসউদ তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একদিন বলছেন, হে আব্দুল্লাহ বিন মাসউদ, ইকরা আলাইয়া আল কুরআন, একটু আমাকে কোরআন পাঠ করে শোনাও না। তখন তিনি বলছেন, আল্লাহর রাসূল গো, রাত দিন আপনার উপর কোরআন নাজিল হচ্ছে, জিবরিল আমিন আসছেন, আমি কি করে আপনাকে কোরআন শোনাবো? নবী বলছেন, আমার ইচ্ছা হচ্ছে কেউ আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাক, আমার ইচ্ছা হচ্ছে। আব্দুল্লাহ বিন মাসউদ তিনি তখন সূরা নিসা থেকে কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন। তেলাওয়াত করছিলেন। ইতিমধ্যে হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, আমি দেখছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝরঝর করে কান্না করছিলেন। সুবহানাল্লাহ। যার উপরে কোরআন নাজিল হচ্ছে উনি বলছেন যে একটু কোরআনটা আমাকে শোনাও। আমাদের এরকম লোক আছে কি যে ভাই দুটা আয়াত গালা পড়ো তো শুনি কেমন লাগে? বলি না। আমরা ঘটনা জানি, ইসলাম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন ইসলামের বড় দুশমন ছিল। আমরা জানি কি জানি না, সব থেকে বড় একজন দুশমন, অনেক বড় বড় দুশমন ছিল, ইনিও একজন ছিলেন। কিন্তু দেখেন এর ইতিহাস দেখেন, এর ইসলাম গ্রহণ কিভাবে করছেন। একদা এক সময় খোলা তলোয়ার নিয়ে বের হয়ে গিয়েছেন। রাস্তাতে একটা লোকের সাথে দেখা হলো, সম্ভবত তেনার নাম হচ্ছে নুআইব। তিনি বলছেন, ওমর কোথায় যাবেন? ওমর বলছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকে আমি হত্যা করে দেব, শেষ করে দিব, পৃথিবীর বুকে আর রাখবো না। সে একটা ধর্ম নিয়ে এসছে, এটা কোনো জাতের কথা বলছে, ধর্মের কথা বলছে, আমাদের দেবদেবীকে অপমান করছে, তাকে শেষ করে দিব। তখন সেই লোকটি রাস্তাতে যে জিজ্ঞাসা করলেন, তুমি আগে নিজের বাজির খোঁজ লাও, তোমার বোন এবং তোমার জামাই, বোন এবং তোমার বোন, ওটা কি বলবো আমরা, যেটা জিজু বলি নাকি, মানে ওর এই বোনের স্বামী, এরা দুইজনই ইসলাম গ্রহণ করেছে। বোঝা গেল না? মানে উমর যাচ্ছেন কাকে হত্যা করতে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। রাস্তাতে একটা লোক বলছে, তুমি কাকে মারতে যাচ্ছ? তোমার নিজের বোন এবং তোমার বোনের স্বামী, ওরা ইসলাম গ্রহণ করেছে। ধরেন যে যাচ্ছিল এইদিকে নবী মুহাম্মদকে মারতে, ওইদিকে না গিয়ে বলছে আগে নিজের বাড়িতে হত্যা করে আসি নাকি। চলে আসলো বোনের বাড়িতে। এই গ্রামে বোনের বাড়ি, বোন একটা মাস্টার নিয়ে, একটা মৌলভী সাহেব নিয়ে কোরআন পাঠ করছেন সূরা তাহা থেকে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, একটা মৌলভী সাহেব তিনি তার বোনকে এবং তার স্বামীকে দুইজনকে কোরআন পাঠ করাচ্ছেন। রাগান্বিত হয়ে এসে উমর তাদের দুইজনকে মারতে শুরু করেছে, একেবারে বেদরম মারতে শুরু করেছে।
হঠাৎ করে তার যেন হেদায়াত কি, কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দোয়াও করেছিলেন যে আল্লাহ যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামটা মানে হেদায়েত যদি করতেন, ইসলামটা যদি কবুল করতো, আমার খুবই সহজ হতো নাকি। হঠাৎ করে মনে পড়ে গেল, আরে আমি বোনকে তো মারছি, ওটা তো পরের বেটা, ওকেও তো আমি ঠাটাচ্ছি, বিচার হলে খুব কড়া করে হবে নাকি, বিচার হলে খুব কড়া করে হবে। হঠাৎ করে বলছে, বোন কি তুমি পড়ছিলে আমাকে একটু শোনাও, আমার মনে চাইছে আমি শুনি। বোন বলছে, ভাই রে তুমি অপবিত্র, তোমার এটা পড়া চলবে না, গোসল করো, উজু করো, তারপরে আমি তোমাকে পড়ে শোনাচ্ছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোসল করলেন, উজু করলেন, নিজের বোন তখন তাকে কোরআন পাঠ করে শোনাচ্ছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। যখন কোরআন পড়ছিল বোন আর নিজের ভাই উমর কোরআন শুনছিলেন আর ঝরঝর করে কান্না করছিল, আর শুনতে শুনতে তখন তিনি বলে উঠলেন, মা আহসান হাদাল কালাম ওয়া আকরামাহু, কতই না চমৎকার কথা গো, কতই না সুন্দর সুন্দর কথা লেখা হয়েছে। বলে নবী কোথায় আছে, নবী কোথায় আমাকে বলো, আমি আর থাকতে পারছি না, এতদিন যাকে মারার জন্য খোঁজাখুঁজি করছিলাম, এখন আমি তাকে একটু গলা লাগাইতে চাই, আমি ইসলাম গ্রহণ করতে চাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি ইসলাম গ্রহণ করলেন। তাহলে কে ইসলাম গ্রহণ করালো, কে? এই কোরআনের তেলাওয়াত শুনে তার ঈমান, তার কলিজা, তার অন্তর বেড়ে গেল এবং ইসলাম গ্রহণ করলো। এই ঘটনাটাকে একজন কবি উর্দুতে বলছে, हाथ में तलवार लेकर घर से निकले हैं उमर, पहुँचे हैं अरकम के घर, रख दिया कदमों पे सर। पढ़ लिया कलमा उमर ने, पढ़ लिया कलमा उमर ने, देख कर हुस्नो जमाल, मुस्तफ़ा है बेमिसाल, मुस्तफ़ा है बेमिसाल। পৃথিবীর মানুষ বলছিলাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, তার একমাত্র কারণ ছিল কোরআনের তেলাওয়াত। আজকে আমরা মুসলমান কোরআনের তেলাওয়াত ছেড়ে দিয়েছি, কোরআন পড়া ছেড়ে দিয়েছি। এখন এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়ছিলেন, আর রাস্তা দিয়ে জিন জাতিরা ছিলেন, আপনার জিন একটা নাম শুনেছো, জিনের একটা দল চলে যাচ্ছিল। তখন তারা বলল, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। তারা কি বলল? একদল জিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়ছিলেন এবং তারা শুনলেন, আর শুনে বলছেন, ওহো কতই না সুন্দর কথা গো, কতটা সুন্দর গ্রন্থ, কতটা সুন্দর এই কোরআন। তারা ইসলাম গ্রহণ করলেন আর তারা বললেন, এই কোরআন এমনই কোরআন, ইয়াহদি ইলা রুশুদি ফাআমান্না বি, এই কোরআন সোজা রাস্তা দেখাবে, এই কোরআন সঠিক রাস্তা দেখায়। এই জন্য সমস্ত ওই জিনের দলটা কি বলছেন, ফাআমান্না বি, আমরা সকলে কোরআন শুনে, কোরআনের তেলাওয়াত শুনে আমরা ইসলাম গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। তারা আবার বলো, ওয়ালা নুশরিকা বিরাব্বিনা আহাদা, যতদিন আমরা বেঁচে থাকবো আমরা কোনোদিন আমাদের রবের সাথে শরীক করব না, আমরা বুত পূজা করব না, গাছ পূজা করব না, মূর্তি পূজা করব না, দেবদেবীর পূজা করব না, সাপ ব্যাগের আমরা পূজা করব না। বুঝতে পারলাম কোরআনের তাসির। কোরআন যখন আপনি পড়বেন মজায় আর মজা। আল্লাহ বললেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আমি স্মরণের জন্য, আমি মানুষকে চিন্তা ভাবনা করার জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। কোরআনে মিল আছে না নাই?
কোরআনের তাসির কত রয়েছে, কোরআনে কত সুন্দর কথা বলা হয়েছে। কোরআন শুনে শুনে অমুসলিমেরা ইসলাম গ্রহণ করতেন। সেই সময়তে রাতে যখন সাহাবারা যখন কোরআন তেলাওয়াত করতেন, কাফেরেরা লুকিয়ে লুকিয়ে চুপকে চুপকে তারা কোরআন শুন করত এবং শুনে তারা সকালে ইসলাম গ্রহণ করত। সুবহানাল্লাহ। আমরা জানি যে এই কোরআন যখন পড়বেন একটা ছন্দের সাথে মিল আছে না নাই বলেন তো? আছেন। আপনি যখন পড়বেন দেখেন এখানে সূরা যদি ফাতিহা পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, লাস্টে একটা করে আমরা নুন নুন পাচ্ছি। দেখেন আমরা যদি বলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, দেখেন তো লাস্টে দাল দাল আছে না নাই? কত সুন্দর কোরআন। আমরা যদি বলি আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আবার দেখেন শেষে দেখেন একটা করে নুন আমরা দেখতে পাচ্ছি। কোরআন কত ইনা মর্যাদা আমরা দেখেন যদি বলি ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন, শেষে দেখেন আবার নুন নুন পাচ্ছি কি পান্নাম। আপনারা যখন পড়বেন দেখেন قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم نذير منهم فقال الكافرون هذا شيء عجيب, একটা করে মিল আছে না নাই বলেন তো? আমরা দেখতে পাবো। দেখেন পড়েন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিল আছে না নাই বলেন? কেন আপনি কোরআন খুলবেন না? এই কোরআনের তেলাওয়াত শুনে শুনে তো মুসলমানেরা মুসলমান হয়েছে। আবার আপনি যখন পাঠ করবেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আছে না নাই বলেন? মিল আছে, ছন্দের একটা মিল আছে। এই জন্য কোরআন এত সুন্দর করে লেখা হয়েছে। হাফিজ যারা কোরআন যখন মুখস্থ করেন এইরকম 4 বার 5 বার পড়লেই তাদের অন্তরে কে এটা মুখস্থ করিয়ে দেয়? মহান আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যদি বলি আল্লাহ গো এই কোরআন যদি আমরা পড়ি তাহলে আমরা কি পাবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পৃথিবীর মানুষ শোনো রে, এ কোরআন তুমি যদি পাঠ করো তোমাকে নেকি দেওয়া হবে, পুণ্য দেওয়া হবে। আল্লাহ রাসূল বললেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানান ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, কোন ব্যক্তি যদি কোরআনের একটা অক্ষর পড়ে সঙ্গে সঙ্গে তাকে একটা নেকি দিয়ে দেওয়া হয়। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আবার একটা নেকিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে 10 গুণ করে দেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আবার আল্লাহ রাসূল বলছেন শোনো লা আকুলু, আমি এই কথা বলি না আলিফ লাম মিম হারফুন, যে আলিফ লাম মিম তিনটা মিলে একটা অক্ষর, এই কথা আমি বলি না। বরং আমি কি বলি ওয়ালাকিন আলিফুন হারফুন, আলিফ হচ্ছে একটা অক্ষর, ওয়া লামুন হারফুন, লাম একটা অক্ষর, ওয়া মিমুন হারফুন, মিম হচ্ছে একটা অক্ষর। তার মানে এটা দাঁড়ানো যখনই আমি পাঠ করব আলিফ লাম মিম তিনটা অক্ষর পড়লাম, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 30 নেকি আমার আমল নামাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একটা সূরা আছে আমার সাথে পড়বেন। আল্লাহ রাসূল বলেছেন এই সূরাটা কেউ যদি পড়ে 3 ভাগের 1 ভাগ কোরআন পাঠ করলে যতটা নেকি দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। কোন সূরা বলেন তো? সূরা আমি পাঠ করছি দেখেন কুল হুয়াল্লাহু আহাদ। আমরা নেকির উদ্দেশ্যে এটা পড়ব। বলেন বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ বলেন। আরেকবার পড়েন, যাদের মুখস্থ নেই মুখস্থ হয়ে যাবে। বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই কোরআন তোমরা যদি পাঠ করো, রাত দিন যদি পাঠ করো, কাল কিয়ামতের কোর্টে এই কোরআন তোমাদেরকে সুপারিশ করে দিবে। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামতি শাফিআন লিআসহাবিহি। বিশ্বের মানুষ, পৃথিবীর মানুষ, তোমরা যারা কোরআন পড়বে, কিয়ামতের দিন এই কোরআন তার পাঠকদেরকে সরাসরি তাদের জন্য সুপারিশ করবে। আল্লাহ গো, রাত দিন এই ছেলেটা আমাকে কোরআন নিয়ে পড়াশোনা করেছে, আমাকে তেলাওয়াত করেছে, আমাকে নিয়ে চিন্তা ভাবনা করেছে, আমাকে নিয়ে কান্নাকাটি করেছে। আল্লাহ গো, এর বদৌলতে আপনাকে জান্নাত দিয়ে দেন। পড়বেন কোরআন, পড়া শুরু করেন। আল্লাহ রাসূল বলেন, শুনো পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের বাড়িটাকে কবরস্থান বানিয়ে নিও না। তার মানে কি বলা হলো? ভাইরে আমার, বোনেরে আমার, যে বাড়িতে কোরআন পাঠ করা হয় না, সেই বাড়িটাকে আল্লাহর রাসূল বলছেন সেটা কবরস্থান। সেটা কি বলেন তো? যেই বাড়িতে কোরআনের তেলাওয়াত করা হয় না, যেই বাড়িতে কোরআনের জিকির হয় না, সেই বাড়িটাকে আল্লাহর রাসূল বলছেন সেটা হচ্ছে কবরস্থান। কারণ কবরস্থানে কোনো কোরআন পড়া হয় না, কেউ সেখানে কোরআন পড়ে না। হাদিস শুনেন, আল্লাহর রাসূল বলছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির। পৃথিবীর মানুষ তোমরা শোনো, ও আমার উম্মতেরা শোনো রে, তোমরা তোমাদের বাড়িটাকে কবর বানিয়ে দিও না। কারণ ইন্নাশ শাইতান ইয়ানফিরু মিনাল বাইত আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। যে বাড়িতে রাতদিন সূরা বাকারা পড়া হয়, সেই বাড়িতে শয়তান প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ। তার মানে বলা গেল, যে বাড়িতে কোরআনের জিকির হয় না, কোরআন তেলাওয়াত করা হয় না, সে বাড়িটা হচ্ছে শয়তানের আড্ডা। শয়তানের আড্ডা। কার আড্ডা বলেন তো? যে বাড়িটাতে কোরআন পড়া হয় না, যে বাড়িটাতে নিজের বাবা মা ছেলে মেয়েকে কোরআন নিয়ে বসে না, সে বাড়িটা হচ্ছে একটা শয়তানের আড্ডা। সেটা হচ্ছে একটা শয়তানের আড্ডা। বাবারে আমার নবী বলেছেন বারবার করে, পৃথিবীর মানুষ তোমরা রাতদিন নিজের বাড়িতে ছেলে মেয়েকে কোরআন দিবে, কোরআন নিয়ে তাদেরকে বসবে, নচেত তোমার বাড়িতে সুযোগ পেয়ে যাবে, শয়তান প্রবেশ করে নেবে। পৃথিবীর মানুষ শোনো, কেন তুমি কোরআন পড়বে না? পৃথিবীর মানুষকে বলা হলো, এই কোরআন এমনই একটি কোরআন, এই কোরআন যে রাত দিন পড়বে এবং এই কোরআনের বাণী অন্যদেরকে পৌঁছে দিবে। আল্লাহ রাসূল বলছেন, এই মানুষটার সে পৃথিবীর বুকে আর কোনো মানুষ দামি হতে পারে না। সব থেকে দামি মানুষকে আল্লাহ রাসূল বলছেন কি? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। বুখারীর রওয়ায়াত বলা হচ্ছে, পৃথিবীর মানুষ শোনো, হ্যাঁ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। পৃথিবীর মানুষ শোনো, তোমাদের মধ্যে সব থেকে ভালো মানুষ, তোমাদের থেকে সব থেকে উৎকৃষ্ট মানুষ, উত্তম মানুষ তারা যারা কি করে? কোরআনকে শিখে। আর কোরআন শিখে বসে থাকে না, অন্য মানুষকে বলে, অন্য মানুষের কাছে এটা পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। আজকে আমাদের দেখেন তো, খুঁজে পাবেন না, আজকে আমরা মসজিদ ছাওয়া ছেড়ে দিয়েছি, মসজিদমুখী হতে পারছি না। আজকে মানুষ কোরআনের মাহফিলে বসতে পারছে না। পৃথিবীর মানুষ আজকে দেখেন, এখানে একটা কোরআনের আলোচনা হচ্ছে, 1 ঘন্টা মনে হতে যাচ্ছে আমি আয়াত আর হাদিসের তর্জমা এবং অনুবাদ ব্যাখ্যা করেই যাচ্ছি। কে শুনবে বলেন তো? আজকে যদি এখানে গানের পার্টি হতো, পুরো পৃথিবীর মানুষ এখানে হাজির হতো, মালদা ডিস্ট্রিক্টে যত লোক ছিল এই মাঠ ভরে যেত। আজকে কোরআনের কথা কে শুনবে বলেন? কাল কিয়ামতের কোটটা কেমন হবে? খুবই ভারী হবে, জাহান্নাম দিয়ে আমাদের ভর্তি করে দিবে। আজকে যদি আমরা একটু যদি সচেতন না হয়, হুড় করে মানুষ মরে যাচ্ছে। বাবারে আমার আব্বাজানেরা, পৃথিবীর মানুষ শোনো, নবী বারবার করে বলে গিয়েছেন, পৃথিবীর মানুষ, এই উম্মতের মানুষ, তোমরা সতর্ক থাকবে। কবরটা খুবই জটিল রে বন্ধু, কবর খুবই জটিল। একদা এক সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জানাজায় গিয়েছেন, এখনো জানাজা রেডি হয়নি। নবী বসে আছেন একটা পাটখানি নিয়ে, এইভাবে কবরের পাশে বসে আছেন। হঠাৎ করে একটা ডাক দিয়ে বলছেন, ইয়া ইখওয়ান, হে আমার বন্ধুরা যারা মাটি দিতে এসেছো, শোনো, এই যে দেখো একটা কবর, লিমিসলি হাযা ফাইদ্দু। হে আমার বন্ধুরা শোনো, তোমরা শোনো,
তোমরা এখানে এসো, তোমাদের একটা কথা বলি। এই যে কবর এখন তৈরি করা হচ্ছে, আজকেই তোমার এটা বাবা ছিল, চলে গেছে, লাশ হয়ে গিয়েছে। আজকে তোমার মা ছিল, আজকে লাশ হয়ে গিয়েছে, তার কবর রেডি করা হচ্ছে। দেখো দেখো দেখো, এখনই তাকে রাখা হবে, মাটি দিয়ে তুমি চলে যাবে। এই কবরের জন্য তোমরা রেডি হয়ে যাও। আজকে আমরা রাত দিন আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে ডেকে বললেন। সাহাবারা বলছিলেন, আমরা দেখলাম নবী যখন এই কথা বললেন, নবী যখন আমাদেরকে উপদেশ দিচ্ছিলেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছিল। আজকে আমাদের যখন কেউ মরে, মাঠে ঘাটে যখন আমাদের কবরস্থানে যখন আমরা যাই, আমরা বলি, বলো তোমার বেটা কোথায় পড়াশোনা করে, তোমার কত বিঘা জমি, তোমার কয়টা বাড়ি হলো, কয়টা বিল্ডিং হলো, তোমার ছেলে কি করে, বর্তমানে কি করছো, চাকরি বাকরি হলো কিনা। এই সমস্ত কথা আমরা আলোচনা করি। কোথায় বলেন? মাটি দিতে গিয়ে এইরকম কথা বলি। আমার রাসূল দেখেন কান্না করছেন, সাহাবীদেরকে ডেকে বলছেন, লে মিসলি হাদা ফাইদ্দু। আমার বন্ধুরা, আমার সাহাবারা, শোনো শোনো, এই কবরের জন্য তোমরা রেডি হয়ে যাও। কারণ কবর তোমার গাড়ি বাড়ি, তোমার সোনা দানা, তোমার ছেলে মেয়ে, তোমার কাছে, তোমার সাথে কেউ যাবে না। যখন কোনো মানুষ মারা যায়, ইয়াতবাউল মাইয়াত সালাসা, তিনটি জিনিস তার সাথে যায়, তিনটি জিনিস তাকে ফলো করে। একটা হচ্ছে কি, আহালুহু, তার পরিবার যায়, ওয়া মালুহু, এবং তার ধন সম্পদ যায়। তারপরে হচ্ছে কি, ওয়া আমালুহু, তার সৎ কাজ যায়, তার সৎ হোক মন্দ হোক। মানুষ যদি মরে, তার সাথে তিনটি জিনিস যাবে। একটা হচ্ছে তার ধন সম্পদ, আর একটা হচ্ছে তার পরিবার যারা মাটি দিতে যাবে। তারপরে ইয়ারজিউ মালুহু ওয়া আহলুহু, মাটি দেওয়া যখন শেষ হয়ে যাবে, হে আমার বন্ধুরা শোনো, মাটি দেওয়া যখন বন্ধ হয়ে যাবে, আবার তোমার সাথে কেউ যাবে না, তোমার দুটি জিনিস চলে আসবে। 10 বিঘা জমি থাকলে সেটাও চলে আসলো, দুটা যদি গাড়ি থাকে সেটাও চলে আসবে, তোমার সাথে যাবে না। তোমার বন্ধুরা চলে আসবে, তোমার বাপ চলে আসবে, তোমার আদরের ভাই চলে আসবে, তোমার আদরের স্বামীটা চলে আসবে, কেউ তোমার কাছে থাকবে না। কে থাকবে? ওয়াবাকা আমালুহু, তোমার শুধু আমলটা থাকবে। তুমি যদি সৎকর্ম করে থাকো, ভালো কর্ম করে থাকো, সেটাই তোমার কাজে লাগবে। এই জন্য পৃথিবীর মানুষ, তোমরা শোনো রে, তোমরা ভালো কাজ করো, সৎ কাজ করো, কারণ আমাদেরকে একদিন এই পৃথিবী ত্যাগ করতে হবে। আজকে যারা আমরা এই পৃথিবীর মুখে পড়ে, আজকে আমরা পৃথিবীর ধন সম্পদ নিয়ে মেতে আছি, আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, নামাজ যেতে পারছি না, মসজিদ মুখী হতে পারছি না, পিতামাতার সাথে সৎভাবে ব্যবহার করতে পারছি না, আমরা নিজের প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করতে পারছি না, আমরা ফকির মিসকিনদের সাথে সৎ ব্যবহার করতে পারছি না, নামাজ পড়তে পারছি না। কাল কিয়ামতের কোটে সর্বপ্রথম জাহান্নামীদের যখন জিজ্ঞাসা করা হবে, জান্নাত জাহান্নাম যখন ভাগ হয়ে যাবে, জিজ্ঞেস করা হবে, জান্নাতীরা বলবে জাহান্নামীদেরকে, ভাই মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নাম